চলো দেখি ঝটপট করে এই রেসিপিটা আজকেই বানিয়ে নাও, তাহলে দেখবে দুপুর হোক বা রাতের খাওয়ার জন্য কোনো চিন্তা নেই। এক থালা ভাত সবাই এটা দিয়ে খেয়ে নিবে। তোমার রান্নাঘরে যদি একবার এই ডুমুরের রেসিপিটা ঢোকে তাহলে তুমি ভেবে নাও সেটা বারে বারে সবাই বানানোর রিকোয়েস্ট করবে। এটাই হচ্ছে কথা। বাজার থেকে আনা ডুমুরটাকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে কটা আলুও নিয়েছি। ডাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। এবার চলো ঝটপট রান্না শুরু করে দিই। ডুমুর আর আলু হালকা করে সেদ্ধ করে নিলাম। কড়াই সর্ষের তেল গরম করে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, তারপরে সেদ্ধ করে রাখা আলু আর ডুমুরটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার মশলা বানাবো। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ডুমুর আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর যে রেগুলার মশলা লবণ, হলুদ, ধনে পাউডার, জিরে পাউডার, সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো জল। যতটা ঝোলের জন্য দরকার ঠিক ততটাই দেবে। ডালটা তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ডালটাকে ভালো করে বেটে নিব আর হাত দিয়ে একটু ফেটিয়ে নিব ফ্লাফি হওয়ার জন্য। তারপরে ফুটন্ত ঝোলের উপরে ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে দেবো। সবগুলো ডাল আমি এখানে বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যেন বড়াগুলো সেদ্ধ হয়। এখন কিন্তু নড়াচড়া করা যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। ঢাকা দিয়ে তারপরে তুলে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা দারুণ ঘন হয়ে গেছে। এই অবস্থায় এটাকে নামাতে হবে, পরে কিন্তু আরও জমে যাবে। নামানোর ঠিক আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। ডুমুর, আলু, বড়া দিয়ে তৈরি হয়ে গেল আমার রসা। নিরামিষের দিনে একবার হলেও এই রান্নাটা করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর ডুমুর খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যারা স্বাস্থ্য সচেতন তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। এই রেসিপিটা যারা ট্রাই করনি তারা একবার হলে বানিয়ে নিও। বিশ্বাস করো, একবার খেলে বারবার রাখতে মন চাইবে। বাড়ির সবাই এমনভাবে খেয়ে নিল, আমি তো ভাবলাম আর একটু বেশি বানানো উচিত ছিল। তাই বলছি, বানানোর আগে পরিমাণটা একটু মাথায় রেখো। আজকে দুপুরে আমার রান্না হয়েছে সাদা ভাত, স্যালাড, হেলঞ্চা শাকের সেদ্ধ, তোমরা খেয়েছো কিনা জানি না, ছিল মাছের তেলের বড়া আর ডুমুর যেটা আমি এখন রান্না করলাম, আর ছিল মাছের ঝোল, কচু গলিয়ে করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়। শেষ পাতে ছিল টক দই আর মিষ্টি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে দেখছো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার পাশে থেকো। তোমরা ছাড়া ববিতাস রসোই একদম অসম্পূর্ণ। তোমাদের ভালোবাসাতেই আমি বারবার ফিরে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আর যারা নতুন এসেছো তারা আমার পেজ অথবা প্রোফাইলটাকে ফলো করে দিও। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।